নারায়ে তাকবীর। পুরনো ব্যবস্থায় চলার জন্য এত মানুষ জীবন দেয়নি। সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত দেশ করবে জামাত। এমপি মন্ত্রীরা নেবে না বিভিন্ন সরকারি সুবিধা। বক্তব্যের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমির। একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোন এমপি কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, মৌলিক সংস্কার ও সব গণহত্যার বিচার সহ ৭ দফা দাবি। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো, তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যাব। শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পিআর পদ্ধতির মাধ্যমেই আমরা একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৭১ ও স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ হবে না, সাফ জানালেন বিএনপি মহাসচিব। ফের জোটবদ্ধ হচ্ছে গণতন্ত্র বিরোধীরা, ফেব্রুয়ারিতেই হতে হবে ভোট, হুঁশিয়ারি খসরুর। পরিবার ও মাফিয়াতন্ত্র আর চলবে না। ৩রা আগস্ট জুলাই ঘোষণাপত্র আদায়ের ডাক এনসিপির। বিএনপি নেতা সালাউদ্দিনকে ইঙ্গিত করে বক্তব্যের জেরে চকরিয়ার পথসভা ভণ্ডুল। গোপালগঞ্জে নিহতদের মরদেহ স্বজনরা নিয়ে যাওয়ায় হয়নি ময়নাতদন্ত, প্রয়োজনে কবর থেকে তোলা হবে লাশ, জানালেন উপদেষ্টা। খতিয়ে দেখা হচ্ছে ব্যর্থতার অভিযোগ। এবং ফিলিং স্টেশনে সিলিন্ডারে লিকেজ মেরামতের সময় ভয়াবহ বিস্ফোরণ। রংপুরে নিহত ১, আহত অন্তত ২০। বাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স সহ ক্ষতিগ্রস্ত ২৫টি গাড়ি। পুরনো ব্যবস্থায় চলার জন্য এত মানুষ জীবন দেয়নি মন্তব্য করে জামায়াতের আমির বলেছেন, ফ্যাসিবাদের পর এবার লড়াই দুর্নীতির বিরুদ্ধে। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে বক্তব্যের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডক্টর শফিকুর রহমান। এরপর বসে বক্তব্য চালিয়ে যান। বলেন, সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবে জামাত। দলের এমপি মন্ত্রীরা নেবেন না সরকারি বিভিন্ন সুবিধা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবার জামাতের জাতীয় সমাবেশ। দেশের নানা প্রান্ত থেকে আসা নেতাকর্মীতে সকালেই কানায় কানায় পূর্ণ পুরো ময়দান। স্লোগান মিছিলের পাশাপাশি সমাবেশ জুড়ে দেখা যায় নির্বাচনী প্রতীকের প্রদর্শনী। দুপুরের দিকে মঞ্চে আসেন সমাবেশের সভাপতি, দলের আমির ডাক্তার শফিকুর রহমান। একই মঞ্চে উপস্থিত হন সমমনা বিভিন্ন দলের প্রতিনিধিরা। সমাবেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, সব গণহত্যার বিচার সহ ৭ দফা দাবি তুলে ধরে জামায়াত। একমত প্রকাশ করেন সমাবেশে উপস্থিত অন্যান্য দলের নেতারা। ফ্যাসিস্ট বিরোধী ২৪-এর শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো। আমরা জামাত ইসলাম সহ অধিকাংশ দল আজকে আমার পিআর পদ্ধতির নির্বাচন চাই। সারা বিশ্বে ৯১টা দেশে পিআর পদ্ধতির নির্বাচন আছে, কিন্তু একটি দল যারা আবার নূতন ভাবে এই দেশে ফ্যাসিজম কায়েম করতে চায়। শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। বাংলাদেশের বিভিন্ন মহানগর নির্বাচনী মাঠে সবার সমান সুযোগ নিশ্চিতের দাবি তোলার পাশাপাশি জামায়াত নেতারা বলেন, বিচার ও মৌলিক সংস্কার প্রশ্নে কোনো আপোষ নয়। এ সময় আগামী নির্বাচন সামনে রেখে নিজেদের প্রতীকে ভোট চান জামায়াত নেতারা। সংস্কার প্রত্যেকেই বলে মানি, কিন্তু মিটিংয়ে বসে কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন। সমস্যাটা কোথায়? সংস্কার তো সকলের জন্য কল্যাণ। তাহলে যারা চান না তাদের মন্তব্য আছে,
একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই। তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? সমাবেশে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। পরে বসেই বক্তব্য রাখেন তিনি, বলেন পুরনো ব্যবস্থা জারি রাখার জন্য এত মানুষ জীবন দেননি। ফ্যাসিবাদের পর এবার হবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত দেশ গড়বে জামায়াত। শ্রমিক, ছাত্র, জনতা, ব্যবসায়ী সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। যদি আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি, কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। জামায়াতের এমপি মন্ত্রীরা বিভিন্ন সরকারি সুবিধা নেবেন না বলেও জানান দলটির আমির। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার পর প্রথমবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এককভাবে সমাবেশ করল জামায়াতে ইসলাম। সারা দেশের লাখো নেতাকর্মী অংশ নেন। নির্ভয়ে সমাবেশে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। ৭১-এর স্বাধীনতার পর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এককভাবে জামাতে ইসলামের প্রথম সমাবেশ। শনিবার দুপুর থেকে জাতীয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও ভোর থেকেই মিছিলে মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানে ঢল নামে নেতাকর্মীদের। কানায় কানায় পূর্ণ হয়ে যায় উদ্যান। এক যুগেরও বেশি সময় পর রাজধানীতে সমাবেশ করতে পেরে আবেগ আপ্লুত তৃণমূলের নেতাকর্মীরা। ৭ দফা দাবি আদায়ের মাধ্যমে দেশে ২৪-এর চেতনা বাস্তবায়নের আশা তাদের। ১৬ বছর পরে আমরা উৎপন্ন হয়েছি। বাংলাদেশের রাজনীতি ইতিহাস আমরা দেখিয়ে দিতে চাই জামায়াত ইসলাম বাংলাদেশ কতটুকু শক্তিশালী। ১৭টি বছর আমাদের কোনো প্রোগ্রাম তো দূরের কথা, দাঁড়িয়ে কোথাও কথা বলতে পারিনি। এজন্য আজকের প্রোগ্রামটা আমাদের কাছে অনেকটা ঈদের মতো। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশেপাশের এলাকায়ও অবস্থান নেন নেতাকর্মীরা। শাহবাগ থেকে মৎস্য ভবন, নিউ মার্কেট থেকে দোয়েল চত্বর, সব সড়কেই নেতাকর্মীদের ঢল। ১৬ বছরের শৃঙ্খল ভেঙে নির্ভয়ে কথা বলার সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। জামাত ইসলাম কোনো ধর্ষণের ঘটনা নাই, অথচ বিগত ১৭ বছর আমাদেরকে এমনভাবে রাখা হয়েছে মনে হয় আমরা চোর। জামাত ইসলামীকে তারা মনে করেছিল শেষ হয়ে গেছে। আসলে জামাত শেষ হয়নি, বরং জামাত আগের চেয়ে যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী জামাত। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে পিআর পদ্ধতিতে নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের মাধ্যমে এগিয়ে যাবে দেশ, এমন প্রত্যাশা জামাত নেতাদের। সোহরাওয়ার্দী উদ্যান আশেপাশের সড়ক পেরিয়ে জামাত নেতাকর্মীদের ভিড় রমনা পার্কেও। দূর দূরান্ত থেকে আসা এসব নেতাকর্মীরা বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী শক্তির ক্ষমতায়ন চান তারা। মনির হুসাইন, সময় সংবাদ, ঢাকা। ৭১ ও স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ হবে না, সাফ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র বিরোধীরা আবারও জোটবদ্ধ হচ্ছে সতর্ক করে পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই সরকারকে দ্রুত নির্বাচনের দাবি তার। আর ফেব্রুয়ারিতে ভোট ছাড়া অন্য কিছু জনগণ মানবে না বলে হুঁশিয়ার করেছেন আমির খসরু। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের আলোচনা সভা। ১৫ বছরের আন্দোলন ও জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা করেন নেতারা। আগামীর নির্বাচন প্রসঙ্গেও মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। জনপ্রত্যাশা, মানুষের আশা, মানুষের স্বপ্ন মুক্তি পাবে। আলোচনায় প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শঙ্কা প্রকাশ করে বলেন, দিন যত যাচ্ছে ততই জটিল হচ্ছে দেশের পরিস্থিতি। গণতন্ত্র বিরোধীরা জোটবদ্ধ হচ্ছে দাবি করে তিনি সাফ জানান, ৭১ ও স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ হবে না। ১৯৭১ হচ্ছে আমাদের কিন্তু মূল কথা, স্বাধীনতা যুদ্ধ আমাদের মূল কথা, ওইখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। আমরা অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রই আমরা চাই। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা জনগণের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, যারা শোষণহীন
সমাজ গড়ে ওঠার যে রাজনীতি, সে রাজনীতি বিশ্বাস করে না, তারা আবার জোট পাকাচ্ছে। যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো ঘোরাতে হচ্ছে। নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার কিংবা অন্য কিছু সামনে এনে সময় ক্ষেপণের সুযোগ নেই। দ্রুত ভোট আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংস্কার তো আমরাই করেছি, সবাই মিলে সংস্কার তো আমরাই দিয়েছি, সুতরাং আর প্রশ্ন উঠতে পারে না। যেটুকু সমস্যা আছে এটা আলোচনার মধ্য দিয়ে শেষ হতে পারে। সুতরাং সরকারকে আহ্বান করব, অযথা বিলম্ব সৃষ্টি না করে সমস্যাগুলোকে চিহ্নিত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন, কথা বলে সেই সমস্যা শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যান। এদিকে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার ত্রিবার্ষিক সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই, এর অন্যথা মানবে না দেশের মানুষ। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে। আর কোনো পথ নাই, আর কোনো পথ গেলে সেই পথ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে এবং বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল বাংলাদেশ চায়, বাংলাদেশের মানুষের সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দল বলতেও আপত্তি বিএনপির এই জ্যেষ্ঠ নেতার। বাংলাদেশের মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন হয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে উত্তাল সারা দেশ। জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। প্রতিবাদী স্লোগানে মিছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে কটূক্তি করায় ক্ষোভ জানাতে রাজপথে নেতাকর্মীরা। শনিবার বগুড়া ও নাটোরসহ বেশ কয়েকটি জেলায় বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় প্রতিবাদ জানান নেতাকর্মীরা। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জিয়া পরিবারের সদস্যদের নামে কটূক্তিকারীদের আইনের আওতায় আনার দাবি জানান নেতারা। প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক কথা বলেছেন, তাও আমরা কিন্তু অনেক ধৈর্য ধারণ করেছি। সারা দেশ আজকে জেগে উঠেছে। তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমানকে খারাপ কথা বলা এদেশের মানুষ কখনো মানতে পারে না। এছাড়া ফরিদপুরে চিকিৎসক সমাজ এবং বাগেরহাটে জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতি সংস্থা মানববন্ধন করে। পরে প্রতিবাদী গণসংগীত অনুষ্ঠিত হয়। ফাহরি ফারজানা, সময় সংবাদ। মাফিয়া পরিবার কিংবা স্বৈরতন্ত্র এদেশে আর চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এনসিপি নেতারা। ৩রা আগস্ট যে কোনো মূল্যে জুলাই ঘোষণাপত্র আদায় করা হবে বলেও জানান তারা। একটি দল সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ তাদের। কক্সবাজারে পদযাত্রায় অংশ নিয়ে নাগরিক পার্টির নেতারা বলেন, সৈকত শহরকে বাঁচাতে হলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে হবে। এনসিপির দেশ ঘুরতে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে কেন্দ্রীয় বাস টার্মিনালে জড়ো হন স্থানীয় নেতাকর্মীরা। পোস্টার হাতে দিতে থাকেন স্লোগান। দুপুর ১টায় পদযাত্রায় যোগ দেন দলের শীর্ষ নেতারা। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শেষ হয় পৌরসভার কার্যালয়ের সামনে। পরে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত মাঠে শুরু হয় পথসভা। শুরুতেই হাসনাত আবদুল্লাহর স্লোগানে মুখরিত হয় পুরো মাঠ। বক্তব্যে এনসিপি নেতারা বলেন, সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে একটি দল। দেশে মাফিয়া কিংবা পরিবারতন্ত্রের আর জায়গা হবে না বলেও হুঁশিয়ারি করেন তারা। আবার নাকি সেই সংস্কার বুঝে না? না বললাম, কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে ট্যাবলেট বদিকে উৎখাত করেছেন, বদিকে উৎখাত করা গিয়েছে। এখন আমাদেরকে লড়াই করতে হবে ট্যাবলেটের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে উল্লেখ করে দ্রুত তাদেরকে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিআর হতে হবে। 3 আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি। আপনাদের কক্সবাজারের রূপরেখা আমরা দিব, কেমন কক্সবাজার আমরা চাই, কেমন বাংলাদেশ আমরা চাই। আর জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ আমরা অবশ্যই আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। একই দিন বান্দরবনেও পথসভায় অংশ নেবেন এনসিপি নেতারা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে এনসিপি নেতাদের বক্তব্যের জেরে কক্সবাজারের চকরিয়ায় দলটির পথসভা ভণ্ডুল হয়ে গেছে। জেলা জুড়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। পরে গাড়িতে তৈরি এনসিপির পথসভার অস্থায়ী মঞ্চটি সরিয়ে দেয় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা। বিকেল 4:15টায় চকরিয়ার জনতা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর ঘিরে আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে। তিনি বন্দী অবস্থায় ছিলেন, তিনি গুম ছিলেন। আজকে জাতির পক্ষে, স্বাধীনতার পক্ষে, মানুষের ভোটাধিকারের পক্ষে যখন কথা বলেছেন, কক্সবাজারের ইতিহাসে কটূক্তি করে সবাই রাজপথে নেমে এসেছেন। সালাউদ্দিন সাহেব একটি নাম, একটি ইতিহাস, যে ইতিহাস দিয়ে যদি কেউ কলঙ্কিত ইতিহাস রচিত করতে, মানুষ সেটা মেনে নেবে না। সন্ধ্যার সময় আরো থাকছে। পরিচ্ছন্নতা কার্যক্রম আর কীটনাশক ছিটালেও কমছে না এডিসের দাপট। মশক নিধনে ঢাকার 2 অংশে অভিযান অব্যাহত রাখার ঘোষণা সিটি কর্পোরেশনের। গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের মরদেহ স্বজনরা নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রয়োজনে কবর থেকে লাশ তুলে ময়নাতদন্ত করা হবে। নিরাপত্তা বাহিনীর ব্যর্থতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। এদিকে গোপালগঞ্জে সহিংসতার জন্য জেলার বাইরে থেকে আসা আওয়ামী সমর্থকদের দায়ী করেছেন স্থানীয়রা। কাল সকাল 6টা পর্যন্ত কারফিউ চলবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। 16 জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জের পরিবেশ। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় হামলা আর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পৌর পার্ক এলাকা। দিনভর সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন 5 জন। শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিদর্শনে গেলে গোপালগঞ্জ ইস্যুতে প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সংঘর্ষে নিহতদের মরদেহ স্বজনরা নিজ উদ্যোগে নিয়ে যাওয়ায় ময়না তদন্ত সম্ভব হয়নি। প্রয়োজনে লাশ উত্তোলন করে ময়না তদন্ত করা হবে। ঢাকার যেটা আছে এটা তো ময়না তদন্ত হচ্ছে, আর কয়েকটা দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়না তদন্ত কিভাবে হবে? ওইগুলির যদি দরকার হয় আবার ময়না তদন্ত হবে। কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়। প্রায় 3 দিন পর ধীরে ধীরে পুরানো রূপে ফিরছে গোপালগঞ্জ। শনিবার ভোর 6টা থেকে অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের পরিস্থিতি। লোক সমাগম বেড়েছে রাস্তাঘাট ও বাজারেও, যদিও এখনো জনমনে কাটেনি শঙ্কা। অস্থিরতা, আমরা বয়স্ক মানুষ, আমাদের যে মনে করেন মানসিক টেনশন, কোনো লোকজন সাহস করে বাইরে না। আমরা এই যে মাল কিনা প্রত্যেকদিন কিনি, প্রত্যেকদিন ফেলাই দেওয়া লাগে। আতঙ্কের মধ্যে আছে, আমরা তো দিন মজুরি ভাই। এদিকে স্থানীয়দের অনেকেই বলছেন, গোপালগঞ্জের বাইরে থেকে আসা লোকজন সংঘাতময় পরিস্থিতির জন্য দায়ী, যার ফল ভোগ করতে হচ্ছে এলাকাবাসীকে। এমনি শুনছি অনেক জায়গাতে লোকজন আসছে, মারামারি হচ্ছে। বেশি না আর কি, অল্প কিছু লোক বাইরে থেকে এসে এরা গন্ডগোল বাধাইছে। শান্তি পরিবেশ থাকুক, শান্তি পরিবেশ থাকলে আমরা একটু ব্যবসা করে যাতে বাঁচতে পারি। এদিকে শুক্রবার রাতেও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় যৌথ বাহিনী। তোহা খান তামিম, সময় সংবাদ। রংপুরে ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার লিকেজ মেরামতের সময় বিকট শব্দে হয় বিস্ফোরণ। এতে 1 জন নিহত এবং আহত হয়েছেন অন্তত 20 জন। বাস, প্রাইভেট কার সহ ক্ষতিগ্রস্ত হয়েছে 25টি গাড়ি। ফায়ার সার্ভিস বলছে, সিলিন্ডার মেরামত করতে গিয়েই এই দুর্ঘটনা। শনিবার দুপুর 12টার ঠিক পরপরই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে রংপুর নগরের সিও বাজার ফিলিং স্টেশনে। এতে ঘটনাস্থলে সেলিম মিয়া নামে এক প্রকৌশলী উড়ে গিয়ে পাশের দেয়ালে আঘাত লেগে মারা যান। আহত হন অন্তত 20 জন।
বিস্ফোরণে গ্যাস স্টেশনে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, বাস সহ অন্তত 25টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও আশেপাশের বহুতল ভবনের জানালা, ইলেকট্রনিক সামগ্রী ও অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। বোম বাস্ট যেমন হয়ে যায় ব্রাউন করি ওইরকম কি উঠছে। আমি মেশিন চাইতে যে মেশিন পর্যন্ত বন্ধ হয়েছে আবার চালু হয়েছে। টেকনিশিয়ান দিয়ে সার্ভিসিং করার সময় হয়তো বা কোনো ত্রুটি ছিল, এই কারণে বিস্ফোরণটা হয়েছে। আশেপাশের বাড়িঘর সব ভেঙে গেছে, আমরা আসি দেখি এখানে অ্যাঙ্গেল গাছে উঠে গেছে। 7 দিন আগে ফিলিং স্টেশনের একটি ট্যাঙ্কে গ্যাস লিকেজ ধরা পড়ে। এতে নিরাপত্তার কারণে স্টেশনটিতে সব ধরনের গ্যাস বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। শনিবার সকালে ট্যাঙ্কের লিকেজ মেরামতের কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে ঘটে এই বিস্ফোরণ। রাস্তায় যত গাড়ি ছিল প্রায় আপনি 500 মিটার পর্যন্ত দেখেন সব গাড়ির গ্লাস ভেঙে গেছে। লোকজন থাকতো, যদি এটা কার্যক্রম চলতো তাহলে অনেক লোকের হয়তো ক্ষয়ক্ষতি হতে পারতো। গাড়ির এসি, দরজা, জানলা মানে পুরো গাড়িটা একবারে মনে করেন যে আপনার চন্ন-বিচন্ন হয়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে মেরামতের সময় সিলিন্ডারে অধিক চাপ সৃষ্টি হয়ে বিস্ফোরণ ঘটে। আরো কোনো গাফিলতি আছে কিনা এই বিষয়টি আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। গত কয়েকদিন আগেও আমরা আসছিলাম গ্যাস লিকেজের কারণে, তাদেরকে বলে গেছিলাম এটা মেরামত করে তাদের ব্যবস্থা নেন। ওনারা মেরামত করতেছিল, মাটি খুঁড়ে মেরামত করে ব্যবস্থা করছিল। ওরা হয়তো বুঝতে পারেনি যে ভিতরে চাপ সৃষ্টি আছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক পরিমল কুমার সরকারকে প্রধান করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। রাজধানীর কেআইবি মিলনায়তনে এক স্মরণ সভায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। গণতান্ত্রিকামী, মুক্তিকামী মানুষের প্রেরণা, আবারও তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং জানাই গভীর কৃতজ্ঞতা। প্রিয় ভাই বোনেরা, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করার সুযোগ সৃষ্টি হয়েছে। একটি ইনসাফ এবং ন্যায়ভিত্তিক এবং তাবেদার মুক্ত গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে আজ আমরা শহীদদের প্রতি সত্যিকার ভাবে সম্মান এবং শ্রদ্ধা জানাতে পারি, যা কিনা একজন শহীদের বাবার বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে পরিষ্কারভাবে আমাদের সকলের সামনে। আমার হাজারো শহীদদের কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে তোলার পূর্ব শর্তই হচ্ছে জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি দায়বদ্ধ এবং জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে দেশে এমন একটি গণতান্ত্রিক নিরাপদ নির্বাচনী ব্যবস্থা থাকা জরুরি, যেখানে প্রতিটি ভোটার নির্ভয়ে নিশ্চিন্তে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে। বাংলাদেশে ফ্যাসিবাদের কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে দিতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, প্রয়োগ এবং চর্চার কোনোই বিকল্প নেই। এই কথাটিও একজন শহীদের গার্জেনের মুখ থেকে আজ আমরা শুনেছি। হয়তো তারা তাদের ভাষায় বলেছেন, রাজনৈতিক ভাষায় বলেননি, কিন্তু তাদের ভাষার মাধ্যমেও এটি আমরা আজকে শুনেছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রের অপব্যবহার কিংবা প্রশাসনিক কৌশলের পরিবর্তে কারো রাজনৈতিক অভিলাষ পূরণের প্রধান মাধ্যম হওয়া দরকার জনগণের রায়, জনগণের আস্থা এবং বিশ্বাস। রাজধানীর কেআইবি মিলনায়তনে এক স্মরণ সভায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তখন শুনছিলাম সে বক্তব্য। খেলার খবর, শ্রীলঙ্কা সিরিজ এখন অতীত। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে হলে দলের সবাইকে সেরা ক্রিকেট খেলতে হবে বলে মন্তব্য করেছেন অধিনায়ক লিটন কুমার দাস। যদিও কাজটা সহজ হবে না, তারপরও নিজের দলের উপর পূর্ণ আস্থা টাইগার অধিনায়কের। যে কোনো টিমকে বিট করার মতো মেন্টালিটি আমাদের আছে এবং আমরা সেই চেষ্টাই করব। বাট পার্টিকুলার ওই দিনটাতে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে, তার মানে এই না যে হোম কন্ডিশন বলে যে আমরাই বেটার ক্রিকেট খেলবো তা না। আগেও বলেছি পাকিস্তান গুড সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ারই এই বিপিএলে খেলে থাকে। এটাই এখন আমাদের হাতে বেস্ট টিম এই মুহূর্তে। অবভিয়াসলি বাংলাদেশের অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা এখনো বাইরে ডোমেস্টিক খেলতেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পুরনো ব্যবস্থায় চলার জন্য এত মানুষ জীবন দেয়নি, সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত দেশ করবে জামাত। বক্তব্যের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমির।
একাত্তর ও স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ হবে না, সাফ জানালেন বিএনপি মহাসচিব। ফের জোটবদ্ধ হচ্ছে গণতন্ত্র বিরোধীরা, ফেব্রুয়ারিতেই হতে হবে ভোট, হুঁশিয়ারি খসরুর। এবং পরিবার ও মাফিয়াতন্ত্র আর চলবে না। ৩রা আগস্ট জুলাই ঘোষণাপত্র আদায়ের ডাক এনসিপির, বিএনপি নেতা সালাউদ্দিনকে ইঙ্গিত করে বক্তব্যের জেরে চকরিয়ার পথসভা ভণ্ডুল। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়ের।